একদম সুন্দর, লাভলি। চলে এসো ওদিকে। আমরা এখানে ভীষণ মজা করছি, প্রচুর ছবি ভিডিও তোলা হয়ে গেছে অলরেডি। বড্ড রোদ, সানগ্লাস তো নিয়ে আসিনি, এটা হচ্ছে আমার সানগ্লাসের কাজ করছে, মাথাটা ঠান্ডা রাখছে। বাবা সান প্রোটেক্টর হয়ে গেছে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে ডে 2 আর আমরা এখন সকাল মানে ভোরবেলায় প্রায় বলতে গেলে 5:30 পৌনে 6টার মতন বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি মোহনায় যাব বলে সবাই মিলে। তো চলো তোমরাও আমাদের সাথে ব্লগটা এনজয় করো। কাশ্মীরে বরফের মধ্যে ভিডিও বানাবো বলে তো শাড়ি কিনেছিলাম, বাট সেটা পরা হয়নি, ওই জন্য আজকে এই শাড়িটা এখানেই পরে নিয়েছি যে সমুদ্রতে এসে ভিডিও বানাবো। তো আমরা এখান থেকে এখন মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে যে অটোগুলো আছে 30 টাকার বিনিময়ে 30 টাকা করে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসবে। তো দেখো চলে এসেছি আমরা মোহনাতে। জাস্ট তোমাদের ভিউটা একবার ঘুরিয়ে দেখাই। প্রীতি তো মানে জাস্ট এক্সাইটেড হয়ে গেছে। এই হচ্ছে পুরো মোহনার ভিউ। আর একটু চলো জলের কাছে যাই। মিঠাই, ও মিঠাই, মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আই ওটাকে ঠিক হাতে করে এনে ও সেই কালকে থেকে যেটা পেয়েছে সেটাই। ভীষণ মজা করছি, প্রচুর ছবি ভিডিও তোলা হয়ে গেছে অলরেডি। এইদিকে তো এরা সবাই, আর ওইদিকে মিষ্টু মিঠাইকে দেখো কি অবস্থা, পুরো ভিজে চান। মিঠাইয়ের অবস্থা দেখো না। এখানে দেখো জাল উঠছে, সমুদ্রে যেটা দেওয়া ছিল এটা কিন্তু খুবই কষ্টদায়ক। কতজন মিলে টানছে দেখেছো। অনেকটা বল প্রয়োগ করতে হয় তবে জালে মাছ মানে জালটাকে টেনে তোলা যাবে। আর জালে মাছ উঠলে সেই মাছ আমাদের বাজারে পৌঁছে যাবে। দীর্ঘক্ষণ সমুদ্রে কাটানোর পর তো একটা ক্লান্তি আর তেষ্টা এসছে। তাই কি মিষ্টু, ও মিষ্টু, আইসক্রিম খাওয়ার খিদে এসছে? বলো তুমি আঙ্কেলকে, বলো, সাহস করে নিজে বলতে শেখো না। তো আমরা তো রুমটা চেক আউট করেই দিলাম, কালকে বলেইছিলাম কি ঘটনা। তো এখানে তো 9:30টায় চেক আউট হয়, আমরা তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমাদের নতুন হোটেলে। তো সেখানে গিয়ে দেখাবো আমরা কিরকম রুম পেলাম বা কোথায় থাকছি। তো এই যে আমরা এই হোটেলটা এখন নিয়েছি, আস্থা 2। বাইরে থেকে দেখতে এরকম। তো তোমাদের সাথে ঢুকে একটু রুম টুরও করিয়ে নেবো, কেমন রুম পেলাম আর ভাড়া কেমন সেটাও জানিয়ে দেবো। চলো এবার ভিতরে ঢোকা যাক। চলো ব্রেকফাস্ট শুরু। এই যে মিষ্টু মিঠাইয়ের জন্য কি খাচ্ছ? ম্যাগি। আর এখানে মোহর খাচ্ছে পুরি সবজি, আর আমাদের জন্য আসছে ডিম টোস্ট। ঝটপট খাওয়া যাক, সকাল থেকে প্রচুর খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো আমাদের একটা রুম নেওয়া আছে 403 দেখা যাক রুমটা কেমন, তোমাদেরকে একটু ট্যুর করা হয়। ওয়াও দেখো ঢুকেই তো এই যে একটা সুন্দর বেড, দারুণভাবে গোছানো। এখানে মর্টিন দিয়ে দিয়েছে, মানে মসকিউটো লিকুইড। জাস্ট দেখো, ওয়াও, আলাদা করে আর কিছু বলছি না। দেখো এখানে টিভি আছে, ডাস্টবিন, এখানে একটা মিরর আছে আমাকে দেখা যাচ্ছে, আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপে অলরেডি এই যে এটা আমাদের একটা লাগেজ ঢোকানো হয়ে গেছে যদিও। আর এসি আছে। ফল সিলিংটা একটু দেখিয়ে দিই। বাইরে মিঠাই কাঁদছে, আমি ভিডিওটা করছি, ওকে বললাম একটু দাঁড়া। আচ্ছা চলো, এটা হচ্ছে বাথরুম, টয়লেট, ওয়েস্টার্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখো তোমার গিজারও আছে, সব কিছুই আছে নিট অ্যান্ড ক্লিন। দেখি একটা ব্যালকনি আছে শুনছিলাম, আছে কি?
ও এই যে ব্যালকনি আছে, এই দেখো এটা একটা ব্যাক সাইড ভিউ, ঠিক আছে। এটা বেরোয় প্রচন্ড গরম, এত এসির মেশিন, জাস্ট মনে হচ্ছে না মরুভূমিতে চলে এসেছি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো, এটা হচ্ছে একটা রুম। এরপর যাবো আমাদের যেটা বড় রুম নেওয়া আছে, এটা তো সিঙ্গেল বেড আছে, সিঙ্গেল রুম, মানে আরামসে এখানে 3 জন শোয়া যাবে, যা বেড আছে। তো চলো এবার আমাদের আরেকটা যেটা বড় রুম নেওয়া আছে সেটা দেখে আসি কেমন। 407 ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে আমার গিন্নি। চলো, এটাও এসি রুম। দেখো এদিকে একটা কিং সাইজ বেড আছে, হ্যাঁ সোফা কাম বেড আছে, এখানেও 2 জন তো হবেই, তাও 3 জনও হয়ে যেতে পারে। দাঁড়াও দেখাচ্ছি, টিভি আছে, চলছে সব কিছুই, ফল সিলিং দেখে নাও। তোমরা সব তো জানো কোনটাকে কি বলে, কি কি ফেসিলিটি পাচ্ছি, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চলো, এটা ওয়ার্ড্রপ দিয়েছে ওই রুমে, আমাদের তো পুরো লাগেজ প্যাক হয়ে গেছে এখানে। আচ্ছা চলো, এখানে টয়লেটটা একটু দেখে নিই। দেখো দুটোই ওয়েস্টার্ন, এই রুমটা ওয়েস্টার্ন, ওই রুমটা ওয়েস্টার্ন। আর ব্যালকনি, এর বিশেষ আকর্ষণ হচ্ছে ব্যালকনিটা। এদিকে একটা উইন্ডো আছে, আর এইটা হচ্ছে ব্যালকনি। ওই রুমটার ব্যালকনিটা ছিল ব্যাক সাইড, কিন্তু এইটা হচ্ছে দেখো ফ্রন্ট সাইড। জাস্ট দরজা ঠেলো, বাইরে বেরো, এখানে একটা চেয়ার আছে, বসে তো চা কফির মজা নেওয়া যেতেই পারে। দেখো পুরো ভিউ, সমস্ত হোটেলগুলো দাঁড়াচ্ছে। আর এই হোটেলগুলোর পরেই, 2-1টা হোটেল লাইন পরেই হচ্ছে সমুদ্র। তো এই ছিল আমাদের রুম ট্যুর, তোমাদের কেমন লাগলো জানিও। চলো বেরিয়ে পড়লাম এবার সমুদ্রের দিকে। এবার তো চুটিয়ে ঢেউ খেতে হবে, মজা নিতে হবে। এই যে আমাদের গ্রুপ আগে চলেছে, আমি তার সাথে আছি, সঙ্গে থাকো, তোমরাও এনজয় করতে থাকো। যারা সমুদ্রের কাছে এসে জুতো কোথায় রাখবো নিয়ে টেনশন করো, সেই টেনশনেরও মুশকিল আসান হয়ে গেছে। এই যে এখানেই দেখো এই ভাইরা আছে, তোমার জুতো খুলে রাখতেই পারো, কোনো অসুবিধে নেই। তোমার পার জুতো 10 টাকা করে লাগবে, আর বাচ্চাদের কোনো টাকা লাগবে না। একটা টোকেন দিয়ে দেবে, সেই টোকেনটা দিয়ে পরে কালেক্ট করে দিতে পারবে। এত ভিড়, তাই ভাবছি এই জায়গাটা নামবো না, এখানে নামলে একটু ক্যাওয়াস হবে। একটু দূরে চলে যাব, ওখানে মানুষজন কম আছে, তো এখন তাই একটু হাঁটি। হ্যাঁ গো, এটা আবার কি পড়েছো মাথায়? আরে বড় রোদ, সানগ্লাস তো নিয়ে আসিনি, এটা হচ্ছে আমার সানগ্লাসের কাজ করছে, মাথাটা ঠান্ডা রাখছে। বাবা সান প্রোটেক্টর হয়ে গেছে। চলো, দূরে সাদা ফেনার মতো জল আসছে, ঢেউ। আমরা নেমে পড়েছি, খুবই রিস্ক নিয়েছি কারণ মোবাইলটা হাতে আছে। এই একটা ঢেউ এলো আমাদের, এইভাবে আমরা আনন্দটা চালিয়ে যাব, জাস্ট ফাটিয়ে। মিষ্টুরা তো অনেকটা দূরে চলে গেছে, সায়ন আছে, দেখি কিরম মিষ্টু ঢেউ কাটায়। একটা বড় ঢেউ আসছে, আর তার পিছনে এরা 2 জন, আর এই ঢেউটা চলে এলো আমার কাছে। একটা বড় ঢেউ আসছে, দেখি কাটাতে পারি কিনা। এই ঢেউটা কাটানো যাবে, দেখি। রেডি হও। যা বড় বড় ঢেউ আসছে, তো সেই দেখে তো আর আমার থেমে থাকা যাচ্ছে না, এবার জলে নামতেই হবে। তো ক্যামেরাটা নিয়ে যাওয়া যাক, চলো দেখা যাক কতটা এনজয় হয়। একদম আজকে ক্যামেরার পরীক্ষা, যে কতটাই ওয়াটারপ্রুফ। প্রীতিকে কাছে নিয়ে চলে এসেছি, আর একটা বড় ঢেউ হচ্ছে। সেদিকে সব তারা ঢেউ খাচ্ছে, আর আমি আর
মিষ্টু এখানে বসে আছি। এই যে আমি আর মিষ্টু এখানে বসে বসে ঢেউ খাচ্ছি, আমরা হাঁপিয়ে গেছি বলে, আর বাকিরা সব সেদিকে এনজয় করছে। আমি তো ঘুরেই গেলাম ঢেউ খেতে খেতে। মিষ্টু আমি তো রাউন্ড হয়ে গেছিলাম এর আগে। স্টারফিশ পেয়ে গেছে, ছেড়ে দাও মরে যাবে। আবার পড়ি পেয়েছে, তোর তো ভাগ্য খুলে গেল রে। ঢেউ খেতে খেতে পুরো হাল্লাক হয়ে গেছি, তা এখন বসে বসে ঢেউ খাচ্ছি। দেখো ঢেউ খেয়ে খেয়ে মুখ পুরো নোনতা হয়ে গেছে, তাই আইসক্রিম খেতেই হবে এখন মুখ মিষ্টি করার জন্য। একদম জলের মধ্যে দেখো গাড়ি নেমে চলে এসছে, পুরো যেন হোম ডেলিভারি, পুরো দুয়ারে আইসক্রিম এসে গেছে। এটা কি হচ্ছে রে? দেখো মানুষ সমুদ্রে নামলে তাদের মধ্যে কত কি মাথায় ভর করে, তার এগুলো হচ্ছে একটা প্রকৃষ্ট উদাহরণ। জাস্ট অসম, ফাটাফাটি। মিষ্টু ঠিক আছে, মজা পেয়েছো? এরা সব এখানে খেতে চলে এসেছে। আমরা সমুদ্র থেকে এসে স্নান টান করে নিয়ে এখন এসেছি খেতে। এখন বাজে 4টে, মানে এনার্জি কারোর নেই, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আবার খিদেও পাচ্ছে খুব জোরে। তো খাবারটা খেয়ে নিই, দিয়ে একটু টানা ঘুম দেবো, তাই তো? তারপরে প্ল্যান কি? ঠিক আছে, অবস্থা রাখো না, সব ফোন ঘাঁটতে ব্যস্ত। কি নিতাই বলো? তুমি আজ চিকেন খাবে? ওরে বাবারে, আচ্ছা খাও, ঠিক আছে খাও। এই যে আজকে আমরা খাচ্ছি মাছ ভাত, আলু ভাজা, স্যালাড, এটা মনে হচ্ছে পটল আলুর তরকারি, এটা শাক, ও এটা তোমার ডাল, আর মাছ, কাতলা মাছ, পিসটা বেশ ভালোই বড় ভালো। আর ওইদিকে মিষ্টু খাচ্ছে চিকেন, বাকি রাত খাচ্ছে মাছ, আর মোহর খাচ্ছে ডিম। চলো খেয়ে নাও সবাই। লাঞ্চ করার পরে তো রুমে গিয়ে টানা ঘুম মেরেছি সবাই মিলে, আর এখন এই যে আমরা সবাই মিলে চলে এসেছি চা খেতে। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9টা। রাত 9টার সময় আমাদের ইচ্ছা হয়েছে এখন আমরা চা খাবো, তাই চায়ের অর্ডার দিয়েছি, চা খেতে এসেছি। আমরা 4 জনেই এসেছি, বাকিরা কেউ আসেনি, সবাই রুমে রয়েছে। তো এখন একটু চা খাই। আর আজকে না বাইরেটা বড্ড হাওয়ার চলছে, বলো বেশ ভাল লাগছে। কালো কম হয়েছো? তুমি তো এমনিতেই কালো, আবার কত কালো হবে? আমরা বেশি ফর্সা, ওই জন্য আমাদের কালো বেশি লাগছে। তুই চুপ কর তো, লেকচার মারা বন্ধ কর। কালকে রাতের ভিডিওটা তো এন্ড করা হয়নি, আজকে তার পরের দিন। এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে যে ভিডিওটা আবার আমরা এখন শুরু করতে চলেছি, মানে ডে 3 ভিডিওটা, সেটা আসছে নেক্সট পার্টে। সবাই কিন্তু দেখো, আর অবশ্যই বলো যে আমাদের এই দীঘার জার্নি বা দীঘাতে এই ঘুরতে আসার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে, বাই।